নমস্কার। আজ আবারও একটি সামাজিক গল্প নিয়ে উপস্থিত হলাম আমার চ্যানেল স্টোরি জোনে। অনুরোধ করব গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। আজকের গল্প প্রতিশোধ। বিয়ের আগেই ফিজিক্যাল রিলেশন করতে হবে, এটা কেমন কথা? বাবা মাও আপত্তি করছে না, ওনারা বলেছে কদিন পরেই তো বিয়ে। কথাটা রিহান ওভাবে বলেনি, বলেছে আবাসিক হোটেলে যেতে হবে রুষাকে। রিহান আমেরিকার সিটিজেন, ও যেই হোটেলে উঠেছে ওই হোটেলে রুষাকে যেতে হবে। রুষার খুব খারাপ লাগছে, ওর লাইফে একটাও ছেলের সাথে কোনো রিলেশনে জড়ায়নি, কারণ ওর পরিবারের বিপক্ষে বিয়ে করবে না। এটা কেমন কথা হলো? কদিন পরে বিয়ে তো, আজ কি জন্য যেতে বলেছে? আজকাল বাঙালি ছেলেরাই দুদিন প্রেম করলে রুম ডেট করতে যায়, আর সে তো 12 বছর আমেরিকায় ছিল। রিহান রুষার বড় বোনের বরের বন্ধু। আপুর বিয়ের সময় নাকি রুষাকে দেখে রিহানের খুব ভালো লেগে গেছে। এই তো কয়েক মাস আগেই বিয়ের কথা পাকাপাকি হলো। বড় আপু খুব খুশি, রুষার বিয়ে হলে দুই বোন একসাথে থাকতে পারবে। প্রবাসী জীবন অনেক কষ্টের, তাই ছোট বোনটা পাশে থাকলে ভালো হবে। বড় আপু বলেছে, যা, কিছু হবে না, তুই সব ব্যাপারে একটু বেশি ঘাবড়ে যাস। একটা নীল শাড়ি পরে বাবা মায়ের কাছে বিদায় নিয়ে চলল হোটেলের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে হোটেলের ভেতর ঢুকল, লিফটে করে সোজা 10 তলায় চলে গেল। রুমের কলিং বেল বাজাতে গিয়ে রুষার হাত কাঁপছিল, অনেক ভয় করছিল। বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল। রিহান বলল, ওয়েলকাম। রুষা দেখল ডু নট ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দিচ্ছে। রুষার বুক আরো ধুকধুক শুরু করলো। রিহান বলে উঠল, আপনি ঘামছেন কেন? রুষা বলল, ওই না তো, নার্ভাস হওয়ার কিছু নেই, আমরা হবু স্বামী স্ত্রী। কি খাবেন তাই বলুন? আমি কিছুই খাবো না, কোল্ড ড্রিঙ্কস নিন। রুষা সোফায় বসলো। রিহান ওর কাছাকাছি যাচ্ছে, একদম ঠোঁটের কাছাকাছি। রুষা চোখ বন্ধ করে ফেলল, আর অমনি হা হা করে হেসে উঠল রিহান। আমাকে অতটা নীচ ভাববেন না, আমি মেয়েদের সম্মান করতে জানি। আপনি তখনই পুরোপুরি আমার হবেন যখন আমাদের বিয়ে হবে। আসলে আপনাকে চমকে দিতে এভাবে আসতে বলা। আমেরিকায় থেকেছি অনেক বছর, আমাকে কেমন ভাবেন তা জানার জন্য এসব করা। আপনার বাবা মাও জানে এ ব্যাপারটা। আপনি অনেক আনইজি ফিল করছেন। ওকে চলুন এখন যাওয়া যাক। রুষা উঠে দরজা খুলতে যাবে, এমন সময় হাত ধরে এক টানে রিহানের বুকের সামনে নিয়ে আসলো। রুষার চুলগুলো সরিয়ে একটা ডায়মন্ডের হার পরিয়ে দিল। রুষা তো অবাক, একটা থ্যাঙ্কস দিয়ে দৌড়ে চলে এলো। বাসায় এসে আয়নায় নিজেকে দেখছে, ভালোই মানিয়েছে। রিহানকে যতটা বাজি ভেবেছিল তা নয়, বরং ওর এই রোম্যান্টিকতা রুষাকে মুগ্ধ করেছে, ওকে ভালোও বেসে ফেলেছে। বিয়ের দিন চলে আসলো, বিয়েও হলো। বাসর রাত, রুষা অপেক্ষা করছে তার স্বামীর জন্য, যার সাথে তার একটু আগে বিয়ে হয়েছে। রুষা চায় একজন পারফেক্ট বউ হতে। রিহান এলো রুমে, কিছুই বলছে না। রুষা অনেক সময় অপেক্ষা করে বলল, আপনার শরীর ঠিক আছে তো? কপালে হাত দিতে যাবে এমন সময় ঠাস করে একটা চোখ। রুষা হতবাক। রুষার দুই গাল জোরে চাপ দিয়ে বলল, আমরা কাল রাত 8টার ফ্লাইটে আমেরিকা যাব। রুষা বলল, না আমি যাব না। রিহান বলল, তোর বাপ যাবে। চুলের মুঠি ধরে বিছানায় ফেলে দিয়ে বলল, এই কথা যদি কেউ জানতে পারে তবে তোর খবর আছে। রুষা কিছুই বুঝল না, রিহান কেন এমন করছে। চুপ করে কাঁদতে লাগলো। রুষার মুখ ভার দেখে মা অনেকবার জানতে চেয়েছেন, কিন্তু রুষা কিছু বলেনি, কারণ এ কথা শুনলে বাবা অনেক কষ্ট পাবেন। এমনিতেই ওনার হার্টের অসুখ। প্লেনে উঠবার সময় খুব কান্না পাচ্ছিল রুষার। এ কোন মানুষের সাথে দেশ পার করছে যে কিনা বাসর রাতেই তাকে মারধর করে। চলে এলো আমেরিকা, খুব সুন্দর, রাস্তাঘাট খুব পরিষ্কার, কোনো জ্যাম নেই। রিহানের বাড়িটাও খুব সুন্দর।
রুষা ফ্রেশ হয়ে নুডলস রান্না করে রিহানকে ডাকতে গেল, যা দেখল ওর মাথা ঘুরে গেল। রুষার ছবিতে রিহান একটা একটা করে তীর ছুটছে। রুষা হতবাক হয়ে গেল। তাহলে কি রিহান তাকে খুন করতে যায়? এই দূর দেশে ওকে মেরে ফেললেও কেউ জানবে না, কিন্তু কেন এত ঘৃণা রুষার ওপর? ও জানতেই পারল না। রুষা দরজা নক করল। খেতে আসেন। তুই খেয়ে শুয়ে পড়, আমার চিন্তা তোর করতে হবে না। রুষার মুখ দিয়ে খাবার গলায় নামছে না, তারপরেও অল্প একটু খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রিহান আস্তে আস্তে একটা বালিশ নিয়ে রুষার মুখের ওপর ধরে চাপ দিল। রুষার দম বন্ধ হয়ে যাচ্ছে। ও হাত পা ছড়াছড়ি করছে, সেদিকে রিহানের কোনো খেয়াল নেই। রুষা লাফ দিয়ে উঠল। ওহ, স্বপ্ন ছিল। রুষা উঠে এক গ্লাস পানি খেল। কান্নার শব্দ শুনতে পেল। গিয়ে দেখল রিহান কাঁদছে। রুষা কিছুই বুঝল না, কেন ওর সাথে বাজে ব্যবহার করছে, আর এখন কেনই বা কাঁদছে। রুষা আবার শুয়ে পড়ল। এক ঘুমে সকাল। জানালা দিয়ে বাইরের আকাশ দেখছে। কত স্বপ্ন ছিল, আমেরিকায় আসবে স্বামীর সাথে, কত এনজয় করবে, ঘুরে বেড়াবে, কিন্তু তা আর হলো না। রিহান উঠে গেছে। ও শাওয়ার নিচ্ছে। রুষা একটা কালো শার্ট বের করে রাখলো, নাস্তা রেডি করলো। রিহান সেই শার্টটা পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। মুখটা খুব রাগি রাগি, দেখেই ভয় পায় রুষার। ওরা নাস্তা খাচ্ছে, এর মধ্যে কলিং বেল বেজে উঠল। রিহান গেল দরজা খুলতে। রুষার বড় বোন রূপা এসেছে। রুষাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কতদিন পর দেখা তোর সাথে, আজ 5 বছর হতে চলল। বাবা মা কেমন আছে রে? ভালোই আছে আপু, তুই কেমন আছিস তাই বল। আছি রে ভালোই। আচ্ছা আপি, চল বেডরুমে গিয়ে কথা বলি। চল। এই তোমরা দুজন এখানে গল্প করো, নিহাল আর নিখিলকে বলল। আচ্ছা আপি, তুই কতদিন যাব চিনিস রিহানকে? 6 বছর ধরেই। এখানে এসেই পরিচয়। আমাদের বাসায় খুব যেত। তোর ভাইয়ার বিয়ের কথা বলতেই বলল আপনার শালিকাকে করলে কেমন হয়। নিখিল ওকে অনেক দিন ধরে চেনে। আমাদের বিয়েতে ওনাকে গিয়েছিল, তখনই তোকে দেখেছে। আমিও দেখলাম, ভালো ছেলে, আগে পিছে কেউ নেই। বাবা মা মরে গেছে ছোটবেলায়, চাচা চাচির কাছে মানুষ। বিবির লটারি, আমেরিকায় আসতে পেরেছে। কেন রে? রুষা কিছু বলার আগেই রিহান বলল, এই শুনে যাও। রুষা কাছে গেলে ওর হাত ধরে অন্য রুমে নিয়ে গিয়ে বলল, এই শোন, ওরা যেন কিছু বুঝতে না পারে। ওদের সামনে তুমি করে কথা বলবি। আচ্ছা, ব্যথা পাচ্ছি, ছাড়ুন। রুষার হাত ডলতে ডলতে রূপার কাছে আসলো। কথা এড়িয়ে অন্য অনেক গল্প করল। 2 বোন মিলে রান্না করলো, সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। রূপা বলল, আমরা 2 বোন একসাথে ঘুমাবো। রিহান একটু ভয় পেয়ে বলল, কেন আপু? হ্যাঁ, অনেক দিন পর আমরা একত্রে। তুমি কিছু মনে করো না প্লিজ। রিহান চোখ দিয়ে ইশারা করে বলল, কিছু যাতে না বলে। রুষা ভয় পেয়ে কিছু বলল না। পরের দিন বিকেলে ওরা সবাই ঘুরতে বের হলো। অনেক আনন্দ করলো। রুষার মনে হচ্ছে রিহান ঠিক হয়ে গেছে। ওখান থেকে রূপারা ওদের বাসায় চলে গেল। রিহান রুষা ও বাসায় চলে আসলো। বাসায় এসে রুষার হাত ধরে জোরে টান দিয়ে বলল, কি বলেছিস তোর বোনের কাছে? আমি কিছুই বলিনি, সত্যি বলছি। রিহান চড় মারার জন্য হাত ওঠাতেই রুষা ধরে ফেলল। আর একটা আঘাত আপনি আমাকে করবেন না, অনেক সহ্য করেছি এ কদিনে। নিরপরাধভাবে আমাকে এত মারতে পারবেন না। তোর অনেক সাহস হয়েছে, তাই না? বড় বোন আসছিল তাই তুই আমার হাত ধরেছিস। এই বলে রুষাকে অনেকগুলো চড় দিল। বলল, বের হয়ে যা আমার বাসা থেকে। ওকে ঘর থেকে বের করে দিল। রুষা অনেক কান্না করছিল আর আস্তে আস্তে হাঁটছে। কই যাব এত রাতে? রাস্তার দিকে এগোতেই দেখে কয়েকটা লোক মাতালের মতো আসছে এই রাস্তায়। রুষা ওদের দেখে ভয় পেয়ে জোরে জোরে এগোতে থাকলো। ওই লোকগুলো রুষার পেছন পেছন আসতে লাগলো। রুষার খুব ভয় পাচ্ছে।
এই ফাঁকা রাস্তায় রক্ষা পাওয়া যায় না। আর এখানে এই মাতালরা যদি ওকে ধরে ফেলে, ও কি করবে ভাবতে পারছে না, ভয়ে দৌড়াতেও পারছে না, আরও কিছুদিন চিনেও না। পেছন দিকে না তাকিয়ে সামনে এগোতে থাকলো। এর মধ্যে পেছন থেকে কে যেন হাত ধরল। ও ছাড়ুন বলে পেছনে তাকিয়ে ভয়টা কমে গেল। এ যে রিহান, তার মানে মনে ঠিকই জায়গা আছে, কিন্তু প্রকাশ না করে। ওর হাত ধরে টেনে বাসায় নিয়ে গেল। রুষা ভয়ে কাঁপছে, কোন কথা বেরোচ্ছে না। বাইরে স্নোফল হচ্ছিল, তাই ঠান্ডায় এমন করছে। রুষাকে চাদর দিয়ে চেপে ধরেছে যাতে শরীরটা জলদি গরম হয়ে যায়। ওকে জড়িয়ে ধরল। রিহান রুষার পুঠে হাত বুলিয়ে দিল। রুষা বলল, তুমি কি করে আমাকে এত রাতে বের করে দিতে পারলে? যদি কিছু হয়ে যেত, ওরা যদি আমার ক্ষতি করত? আমি থাকতে তোর ক্ষতি অন্য কেউ করবে তা হতে পারে না। রুষা রিহানের পা জড়িয়ে ধরল। প্লিজ বলো, আমার অপরাধ কি? কেন আমাকে বিয়ে করে এত কষ্ট দিচ্ছ? তোকে তিল তিল করে মারার জন্য। তোকে যত কষ্ট দিই ততই আমার শান্তি। আমার অপরাধটা কি? তোকে কতবার যে আমার মেরে ফেলতে মন চায়, কিন্তু তোর মুখের দিকে তাকালে কেমন যেন মায়ায় পড়ে যায়। কারণ প্রথম দেখায় তোকে আমার ভালো লেগে যায়, আবার ওই মুখের দিকে তাকালে আমার ঘৃণাও বেড়ে যায়। তবুও শুনতে চাইছিস? শোন, আমার বাবা মা মরে গেছে। একটা ছোট্ট বোন আমার হাতে তুলে দিয়ে গেছে। ওর নাম রায়না। চাচির বাসায় থাকি। চাচি দুমুঠো এক মুঠো যা দেয় তাই খাই। আমি চাচার বাসা থেকে টিউশনি করে নিজেও পড়াশোনা করেছি, ওকেও পড়িয়েছি। হঠাৎ ভাগ্যক্রমে বিবির লটারি পেয়ে এখানে আসার সুযোগ হয়। ভাবছিলাম বোনকে এখানে নিয়ে আসব, কিন্তু তা আর হলো না। এক ঝড় এসে সব লণ্ডভণ্ড হয়ে গেল। রায়না নরম স্বভাবের ছিল, অল্পতেই কাউকে বিশ্বাস করে ফেলত। রায়না যখন আইএ ফার্স্ট ইয়ারে পড়ে, তখন নাকি এক ছেলের সাথে রিলেশন হয়। ওই ছেলে ওকে অনেক বড় ধোঁকা দেয়। রায়নার অশ্লীল পিক অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এটা শুনে রায়না সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এ কথা বলে রিহান অনেক কান্নাকাটি করে। রুষা ওর কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রিহান ওর হাত সরিয়ে দিয়ে বলল, তুই জানিস সেই ছেলেটাকে? ওই ছেলেটা আর কেউ নয়, তোর ভাই রিয়াদ। কি বলছো এসব? আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কাণ্ড করার পর আল্লাহও সহ্য করতে পারেনি, তাই ও তোর ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে আমার আশা ছিল নিজে হাতে তোর জানোয়ার ভাইকে শেষ করার, তা হলো না। সেদিনই শপথ করেছি, ওকে পাইনি, ওর ছোট বোনকে দিয়েই সেই স্বাদ পূরণ করব। তিল তিল করে শেষ করব তোকে, বুঝলি? যা, এখন আমাকে একা থাকতে দে। সকালে মাথাটা ভার হয়ে আছে রিহানের, অনেক কেঁদেছে তাই হয়তো। এই রুষা, এক কাপ চা দে তো। অনেক সময় হলো, কোনো উত্তর এলো না। রিহান বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠল। সারা বাড়িতে খুঁজল, রুষা নেই। রূপার কাছে কল দিয়ে বলল, আপু, ও রুষা আছে আপনার ওখানে? না তো। ও তো চেনেই না, এখানে আসবে কি করে? আচ্ছা আচ্ছা, আমি খুঁজে দেখছি। রিহানের মাথা ঘুরছে, কিছু চেনে না, কোথায় গেল মেয়েটা। হঠাৎ ফোন বেজে উঠল। রিহান ফোন ধরল। রুষার বাবা ফোন করেছে। রিহান সালাম দিল। রুষার বাবা বলল, রিহান বাবা? রুষা দেশে এসে পড়েছে, তোমাকে না বলে আসছে, তাই কথা বলতে ভয় পাচ্ছে। তুমি ওর উপর রাগ করো না, ও কখনো আমাদের ছেড়ে থাকেনি তো, তাই তুমি যেই হীরের হার গলায় দিয়েছিলে ওটা বিক্রি করেই দেশে এসেছে। নাও কথা বলো। হ্যাঁ, হ্যালো। হ্যালো। তোকে যতটা নরম দেখা যায় ততটা নরম না তুই। তোর কত বড় সাহস আমাকে না বলে হাত। আপনি কি দেশে আসতে পারবেন? অনেক জরুরি কাজ আছে। এক সপ্তাহ হলো না আসছি, এখন আবার দেশে যেতে বলছিস? টাকা কি তোর বাবা দেবে? আমি যেই কারণে আসতে বলছি এটা আপনার কাছে কোটি কোটি টাকার চেয়েও মূল্যবান।
এখন বল কি বিষয়? না, ফোনে বলা যাবে না। আচ্ছা, তুই তোর বিষয় নিয়ে থাক, আমি আসতে পারবো না। কয়েকদিন পর রিহান হাজির হলো। রুষা মনে মনে হাসছে, এই লোকটা বলে একটা আর করে একটা। রুষা বলল, ফ্রেশ হয়ে নিন। রিহান ওর হাত ধরে টেনে বসালো, ওর গাল ধরে চেপে বলল, কি কারণে আসতে বলছিস তাই বল। রুষা বলল, ছাড়ুন বলছি। রুষা একটা চিঠি এনে দিল রিহানের হাতে। রিহান পড়তে শুরু করলো, প্রিয় রিয়াদ, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমার অতীত জানার পর ভালোবাসতে পারবে তো? আমরা এক ভাই আর এক বোন, চাচা চাচির কাছে থাকি। ভাইয়াও ছিল, এখন সে আমেরিকায়। তখন ক্লাস 10-এ পড়ি। একদিন দুপুরে ঘুমিয়েছিলাম, দরজা খোলাই ছিল। এর মধ্যে টের পেলাম কে যেন আমার শরীরে হাত দিতেছে। চোখ মেলে দেখলাম চাচির ভাই। আমি অনেক জোড়াজোড়ি করেও ওর হাত থেকে বাঁচতে পারলাম না। চাচি সম্ভবত বাসায় ছিল না। আমাকে বলল, কাউকে বলবি না, বললে এই ভিডিও তোর ভাইকে আর সারা দুনিয়ার লোককে দেখাবো। ও ওই ভিডিওর ভয় দেখিয়ে আমাকে ইউজ করে। কাউকে বলিনি, আজ তোমাকে বললাম। হয়তো দেখবে একদিন আমি মরে গেছি, কারণ কারোর হাতে জিম্মি হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। ইতি রায়না। রিহানের শুধু চোখ দিয়ে পানি পড়ছে। রুষা বলল, এটা কি আপনার বোনের হাতের লেখা? রিহান বলল, হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি ওর হাতের লেখা। এটা রায়নারই লেখা। চাচা চাচি এত বড় মিথ্যে বলতে পারলো আমার মৃত বোনটির নামে। এখন দেখলেন তো, আমার ভাই সম্পূর্ণ নির্দোষ। রিয়াদ ভাইয়া ওর মৃত্যুর সংবাদ পেয়ে অচেতন হয়ে বাইক চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনাকে মিথ্যে কথা জানানো হয়েছে। রিহান খুব রাগ করে চাচার বাসায় গেল। রুষাও গেল পেছন পেছন। রিহানের চাচা সব কথা স্বীকার করে নিল। হায় রে চাচা, আপনি আমার বাবার ভাই, কি করে পারলেন আমার কাছে সত্যি লুকোতে? তুই টাকা পাঠানো বন্ধ করে দিবি, তাই তোর চাচি কসম দিয়ে নিষেধ করেছে আমাকে। ছি ছি চাচা, কয়েকটা টাকার জন্য আমার কলিজার টুকরাকে মৃত্যুর দিকে পাঠিয়ে দিলেন। আমাকে জানালে আমি একটা ব্যবস্থাই করতাম, ওকে অকালে মরতে দিতাম না। আচ্ছা, এখন শেষ, একটা কাজ করুন, ওই কালপ্রিটটা কোথায় তাই বলুন, আমি ওকে খুন করব। না না, রাগটা কমিয়ে শান্ত হন। এই চিঠিটার সাহায্যে ওকে পুলিশে ধরিয়ে দেওয়া যাবে। চাচা বলল, ও ঠিক বলেছে বাবা, পুলিশে ধরিয়ে দাও, আমি ঠিকানা দিচ্ছি। ওই শয়তানটাকে পুলিশে ধরে নিয়ে গেল। আমি আপনার ঘর করি আর নাই করি, আমার ভাইকে নির্দোষ আর অপরাধীকে শাস্তি দিতে পেরেছি, এতেই শান্তি। এ কথা বলে রুষা বাসায় চলে আসলো। মা বলল, জামাই আসলো না? রুষা কিছু না বলে রুমে চলে গেল। কিছুক্ষণ পর রিহান আসলো। এসেই রুষার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুষার পা ধরে বলল, আমাকে মাপ করে দেওয়া যায় না? জানি আমি অনেক বড় ভুল করেছি, তাও তোমার মন অনেক বড়, পারবে কি আমাকে ক্ষমা করে স্বামী হিসেবে গ্রহণ করতে? অনেক সময় ধরে রুষা কিছু বলছে না, তাই রিহান উঠে চলে যাচ্ছিল। এমন সময় রুষা বলল, মাপ করতে পারি, একটা শর্তে। কি শর্ত? বলো বলো। আমাকে সারা জীবন ভালোবেসে এই বুকে আগলে রাখতে হবে, আর আমার গায়ে হাত তুলতে পারবেন না। এই কদিন যা মার খেয়েছি, আমার লাইফেও এত মার খাইনি। এ কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আজ কথা দিচ্ছি, এই বুকেই আগলে রাখবো সারা জীবন, কখনো ছাড়বো না। এই বলে রুষারকে টান দিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। এরকম নানান ধরনের সামাজিক রোম্যান্টিক গল্প পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।